আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিএনপির যুবদলের সহসভাপতি জনাব মোহাম্মদ শারজান সাহেব মাদক আসক্ত সন্ত্রাসীদের হামলায় শিকার হয়ে বারাক হাসপাতালে ভর্তি ছিলেন। এখন তিনি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং নিজ অফিসে বসেই সন্ত্রাসীদেরকে অতি দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু বিচারে দাবি করেছেন। পাশাপাশি তিনি দলের প্রতি আহ্বান করেছেন। এ পর্যন্তই তিনি কোনো দল থেকে সাড়া পায়নি এবং দলের কোনো ব্যক্তি তাকে দেখতে আসেনি এবং তিনি আর্থিকভাবে কোনো সহায়তা পায়নি। এই বিষয়টি জনাব তারেক রহমানকে বিশেষ নজরদারি করার জন্য আহ্বান রইল। প্রেক্ষক চলুন সরাসরি আমরা শারজান সাহেবের মুখ থেকে শুনবো তিনি কিভাবে এই ঘটনার শিকার হলেন এবং বর্তমান তার কি পরিস্থিতি এবং বর্তমান নির্বাচন নিয়ে তার কি বক্তব্য। 17 বছর বাই দলের জন্য ধান খেতে রয়েছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়া পলাই রয়েছি এবং কি আর বিভিন্ন গ্রামে গিয়ে লুকাই রয়েছি। পুলিশের হয়রানিয়ে আমার কোটি টাকার ব্যবসা ছিল, কোকা কোলার ডিলার ছিলাম। পুলিশের হয়রানিয়ে আমি কোকা কোলার ডিলার পর্যন্ত করতে পারি নাই। আমি 30 লক্ষ টাকা লস দিয়ে আমি ব্যবসা ছেড়ে দিছি। কি কোনো পুলিশের জ্বালায় কিছু বলতে পারি না, বাড়িতে থাকতে পারি না। আমার বাড়ির মধ্যে অভিযান চালাইছে, আমার বাড়ির শোকেস ভাঙছে, টিভি ভাঙছে এবং কেসি গেট দেয়া কেসি গেট সহ ভাঙছে। প্রায় বিভিন্ন নির্যাতন হয়েছি। তারপরে যখন 5 তারিখের পরে আন্দোলনের পরে এই 17 বছরের ভিতরে এই ফেসিক সরকার থাকা পর্যন্ত কোনো মিটিং মিছিলে আমি সব মিছিল যোগদান করছি, এমন কোনো মিটিং নেই আমি না গেছি। কিন্তু আজকে মাদকের বিরুদ্ধে তারেক জিয়া সাহেব বলছিল নারায়ণগঞ্জে 20টা স্পট আছে, 20টা স্পটের ভিতরে দাউনবাগ কলাবাড়ি একটা স্পট। এইটার জন্য আমি 31 দফাতে 31 দফা যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে আমি এই মাদকের বিরুদ্ধে কথা বলছি। বলার পরে কয়েকজনকে আমি দাওয়া দিছি এবং নিষেধ করছি, মানে না। তারপরে তারা সংঘবদ্ধ হইয়া আমার বিক্ষতভাবে রাস্তার মধ্যে আটকায়া আমার হাত এবং আমার পাও ভেঙে ফেলছে। হ্যাঁ, আমি অনেকদিন অসুস্থ, স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি, গুরুতর অসুস্থ দিকে আবার বারাক হাসপাতালে চিকিৎসার দিকে আসি। ঢাকা মেডিকেলের রিপোর্ট আছে আমারতে এবং আমার দলের জন্য দলের কেউ আমার কোনো খবর নেয় নাই এবং আমার হেরানো তো নেয়ই নাই। আমি চাই না, আমি চাই আমি দেশবাসীর কাছে, আমি তারেক রহমানের কাছে এটার বিচার চাই। এইটার দলের কেউ আমার খবরটা নেয় নাই, আজ পর্যন্ত কেউ আসে না। আমার এই পর্যন্ত আমি ঋণ করে 2 লক্ষ টাকা খরচ করে আমার এই পাও হাত জোড়া দিছি এবং কি আমার কাগজপত্র সবই আছে। তাই আশা করি আমি আজকে একটু ভালো লাগছে। আজকে এই যে ধানের শীষের ব্যাপারে আমি তো সবসঙ্গে আমার বাপও বিএনপি করে আছে, আমার বাপে মৃত্যুর আগেও বলে গেছে বিএনপি ভালোবাসবা, জিয়া রহমানকে ভালোবাসবা এবং বিএনপি ছাড়া কোনো কথা বলবা না। হ্যাঁ, আমরা সব বাইরে বিএনপি করি এবং আমার এক ভাই তো জেল খাটছেই, দোকানতে দৈরা নিয়া অনেক কিছু নির্যাতন করছে। আমার বাতিজারা মারছে, আমার ভাইয়েরে মারছে, আমারে মারছে, অনেক কিছু নির্যাতন হয়েছি। ইদানিং আমি 5 তারিখের পরে এমন মাদবলা পর্যন্ত নির্যাতিত হইলাম, আমার নেতাকর্মীরা আমার কোনো খোঁজ খবর রাখে নাই। এটি আমার সবচেয়ে বড় দুঃখ। আজকে আমার 4 নম্বর ওয়ার্ডে, আমি তো মদনপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি, আমি 4 নম্বর ওয়ার্ডে আজকে আমাদের মিছিল ছিল। অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের পোস্টার, এই যে ধানের শীষ। আমি মরি আর বাঁচি, আমি মৃত্যুর 1 সেকেন্ড আগে হইলো আমি বিএনপি ছাড়া কোনো দিকে যাব না আর কোনো দিকে চাইও না। আমি একমাত্র জিয়ার আদর্শ বিএনপি করি, খালেদা জিয়ার আদর্শ বিএনপি করি এবং তারেক রহমানের নির্দেশে আমি বিএনপি করি। আমি কারোর রাজনীতি করি না, আমি একমাত্র জিয়ার আদর্শের সৈনিক। আমি যদি আমার জানও চলে যায়, আমার বিএনপিতে করে কেউ সরাইতে পারবে না। আমার পদ পদবি যদি নাও থাকে তারপরও আমি বিএনপি ছাড়বো না। আমি অ্যাডভোকেট আবুল কালাম ভাইকে, আমার এলাকার বন্দরবাসীরে আমি বলবো ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের তারেক রহমানের নিয়ে আল্লাহ আশা পূর্ণ করে এই দেশ চালানোর সমর্থন আল্লাহ যিনি তারা দেয়, তার 31 দফা যেমন আল্লাহ তারা সফল করে। প্রদর্শক শুনছিলেন জনাব মোহাম্মদ শারজান সাহেবের মুখ থেকে তিনি কিভাবে এই হামলার শিকার হয়েছেন এবং বর্তমান তার পরিস্থিতি এবং এই নির্বাচন নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। আগামী দেশ গড়ার জন্য তার যে স্বপ্ন, সেই স্বপ্ন তিনি আমাদের সামনে প্রকাশ করেছেন। তো প্রদর্শক, এই ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ বন্দর
মদনপুর 4 নং ওয়ার্ড, কলাবাড়ি।